আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিনামূল্যে চিকিৎসা দিতে ব্রিটিশ ও ইউরোপের চিকিৎসক দল সিলেটে। প্রতিটি হৃদস্পন্দনই জীবন, এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে বিশ্ব হার্ট দিবস পালিত। আইনগত বাধা না থাকলেও চাপের কারণে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না, মৌলভীবাজারে এসে বললেন সার্জিস আলম। এবং জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের ইমাম বক্স ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা দিতে ব্রিটিশ ও ইউরোপের বিভিন্ন দেশের একটি চিকিৎসক দল সিলেটে এসেছেন। ফাউন্ডেশনের সভাপতি সেলিনা বেগমের নেতৃত্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এ সময় চিকিৎসকদের বিমানবন্দরে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের মুখপাত্র লন্ডন ওয়েলসের বিবিসি সেলিব্রিটি শেফ আবুল হুসাইন। তাফিদা রাকিব ফাউন্ডেশনের মুখপাত্র আবুল হুসাইন বলেন, দেশের মানুষের জন্য এটি অভূতপূর্ব সুযোগ। স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বের এই মাত্রার অংশগ্রহণ পূর্বে খুব কমই পরিলক্ষিত হয়েছে। ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য হল অসহায় গরিব ও এতিমদের সুচিকিৎসা দিয়ে সেবা করা। আগামী 7 অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিমানবন্দরে বিদেশি চিকিৎসকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীবৃন্দ ও বিভিন্ন স্তরের সমাজকর্মীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন চৌধুরী, সিলেটের স্বেচ্ছাসেবক আলাউদ্দিন পাশা সহ আরও অনেকে। এবারও আমরা আইসি ওভার 30 ডক্টরস লইয়া, আর এই ডক্টর বলতে আমরা বাট 6টা আউটরিচ জায়গার মাঝে তারা গিয়ে এটা ট্রিটমেন্ট করবা। গরিব যারা আছেন, যারা এবিলিটি নাই সুচিকিৎসা নেওয়ার লাগে, তারা আমরা চিকিৎসা দিয়ার। এবার লাগে আমরা 8টা ক্যাম্পেইন হইব সিলেটও, আপনার ওসমানীনগর, গোয়েনঘাট, আপনার জগন্নাথপুর, সাতক এবং দোয়ারাত। তো আমরা সিলেটবাসী সব ভাই বোনের সবাই আহ্বান জানাইব আপনারা এই বিদেশি ডাক্তারদের সহযোগিতা করবা। Okay, I am the mother of Tafida Rakib. My daughter had suffered a sudden brain injury in 2019, and following that injury we have decided that we'll be helping underprivileged public children in Bangladesh, and also we do a lot of work in the UK as well. I've been here last year with the Tafida Rafiq Foundation, and it's a great honor to come again. We will try to establish EEG at the hospital. So really looking forward, and it's a great honor to be here. প্রতিটি হৃদস্পন্দনই জীবন, এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শাহী ঈদগাহ কার্যালয়ে র্যালি, ফ্রি হার্ট ক্যাম্প এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও গণমুখী সেমিনারের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি। বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের সভাপতি এবং চ্যানেল এসের চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব আহমেদুজ্জামান চৌধুরী জেপি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডাক্তার আমিনুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি তার বক্তব্যে হৃদরোগ প্রতিরোধে নিয়মিত ব্যায়াম, হাঁটাচলা, লবণ কম খাওয়া এবং কায়িক পরিশ্রম করার উপর গুরুত্ব আরোপ করে সুশৃঙ্খল জীবন গঠনের তাগিদ প্রদান করেন। বিশেষ অতিথি ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের সভাপতি এবং চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী তাঁর বক্তব্যে বিশ্ব হার্ট দিবসের সফলতা কামনা করেন। তিনি বলেন, ইউকে কমিটির মাধ্যমে আমরা প্রবাসীদের অর্থায়নে হাসপাতালের 7ম তলা নির্মাণ করে দেই। সেখানে এখন 2য় ক্যাথ ল্যাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি ভবিষ্যতে সিলেট হার্ট ফাউন্ডেশনকে সাধ্যমতো আরও সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি প্রফেসর ডাক্তার সুধাংশু রঞ্জন দে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শুয়েব আহমদ মতিন, ডাক্তার ফারজানা তানজিনা, ডাক্তার মেহের মুন্তাসিমা খানম এবং ডাক্তার দেবদুলাল দে পরাগ। এর আগে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই সম্প্রীতির নগরী সিলেটে আমরা সবাই ঐক্যবদ্ধ। সিলেটে সংখ্যালঘু বলতে কেউ নেই, আমরা সবাই বাংলাদেশি এবং সিলেটি। তাই এই সিলেটের উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরী সহ সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা শুকুর মিয়া, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশাহ আহমদ, মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক আহ্বায়ক আফজাল হোসেন। আগামী দিনে আমাদের সকল এর মধ্যে একটা স্লোগান দিতে হবে, আমরা প্রথমে বাংলাদেশি, তারপরে আমরা সব সিলেটি। এখানের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্ম, কিন্তু আমাদেরকে পরিচয় হবে প্রথম দেশের পরিচয় আমরা বাংলাদেশি, আর দ্বিতীয় পরিচয় হলো আমরা কারা, আমরা সবাই সিলেটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ছাতক দোয়ারাবাজার বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী ছাতক জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম। তিনি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসামতি বাজার, কুনিমুড়া বাজার, ইসলামগঞ্জ বাজার, নাসিমপুর বাজার, মাদ্রাসা বাজার, নরসিংপুর ইউনিয়নের লুভিয়া ও সাইরগাঁও বাজার সহ বিভিন্ন বাজার ও পয়েন্টে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, উন্নয়ন বঞ্চিত ছাতক দুয়ারার অবহেলিত জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সুষম বন্টনের মাধ্যমে সততা ও নিষ্ঠার সাথে আমরা কর্ম দিয়ে দোয়ারাবাজার উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। তিনি বলেন, জাবা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আমার প্রতিষ্ঠিত জাবা মেডিকেল সেন্টার, জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টার, জাবা কুরআনিক গার্ডেন ও নির্মাণাধীন জাবা নার্সিং ইনস্টিটিউট এবং জাবা কিডস একাডেমি দ্বারা এলাকার অসহায় মানুষের সেবা ও বেকার ছেলেমেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে লন্ডন পরিবার পরিজন রেখে আরাম আয়েশের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেশ বিদেশের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। অতীতে অনেক সুযোগ দিয়েছেন, মানুষ প্রতারিত হয়েছে, মানুষ তার আকাঙ্ক্ষার প্রতিফলন পায়নি বলে আজ বিভিন্ন কমেন্টস আসছে, কথাবার্তা আসছে। আমি সবাইকে কথা দিচ্ছি, দেশ বিদেশের এলাকার সবাইকে কথা দিচ্ছি, আমি দায়িত্বটা আমানত হিসেবে নেব এবং আমি প্রত্যেকটা কাজ যত্ন সহকারে করব যাতে আপনাদের দায় দাবি, আপনাদের অধিকারের কথা বাস্তবে রূপ নিতে পারে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। আইনগত বাধা না থাকলেও চাপের কারণে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না, মৌলভীবাজারে এসে বললেন সার্জিস আলম। এবং জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের ইমাম বক্স ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আইনগত বাধা না থাকলেও চাপের কারণে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না, এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সাংগঠনিক সফরে এসে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাদের নেতৃত্বে অভ্যুত্থান ঘটেছে সরকার তাদের নিয়ে সফরে গিয়েছে, অথচ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার দায়িত্ব সরকারের ছিল। এখানে সরকার ব্যর্থ। এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস ও এহসান জাকারিয়া। আমাদের শাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা, আমরা তো আলাদা অপশন দিয়েছি, আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি, যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায়।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের ইমাম বক্স ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নাদামপুর গ্রামের মরহুম হাজী আব্দুর রাজ্জাকের বাড়িতে হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫০ শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে এই স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ইমাম বক্স ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ফটিকের সভাপতিত্বে ও ট্রাস্টের বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ বেলাল বক্স ও সমাজকর্মী কায়রুল হাসান রুফার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরকতুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এনামুল হক মোল্লা, মামুনুর রহমান হাওলাদার, ইনস্ট্রাক্টর মুস্তফা আহসান হাবিব, ইউপি সদস্য সাদিক আলম, ব্যবসায়ী সমীর আলী, আব্দুল হামিদ, আব্দুল মনাফ, সেলিম আহমদ, দিলু বক্স। শুরুতে স্বাগত বক্তব্য দেন হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। পরে ইমাম বক্স ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আমরা ইমাম বক্সের ট্রাস্টের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর আমার ইমাম বক্স ট্রাস্টটা 2018 সাল থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা অনুদান কইরা যাইতেছি শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে এবং এই যে ঘরবাড়ি, সামাজিক উন্নয়ন, এইসব দিকে আমরা এগিয়ে যাই। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসা শ্রীমঙ্গলের আহ্বায়ক মাহবুবুর রহমান লিংকনকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য জাতীয়তাবাদী মৌলভীবাজার পরিবার। এ সময় জাতীয়তাবাদী দল ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্য প্রবাসী জাতীয়তাবাদী শ্রীমঙ্গল পরিবারের উদ্যোগে সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসা শ্রীমঙ্গল উপজেলার আহ্বায়ক মাহবুবুর রহমান লিংকনের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে আয়োজন করা হয় আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের। এই সংগঠনকে আজকে ইউনিয়ন পর্যায়ে কখনো যায় নাই, কিন্তু আমি এবার আহ্বায়ক হওয়ার পর আমি জাসা ইউনিয়ন পর্যায়ে গেছি। 6টি ইউনিয়ন কমিটি আমি করেছি এবং আরো 3টি কমিটির জন্য আমি আমার এই সদস্য সচিবকে আমি দায়িত্ব দিয়ে এসেছি যে এই কমিটিগুলো ঘোষণার জন্য। ইনশাআল্লাহ এর ভিতরে আমি এই ডিসেম্বরের ভিতরে আমি আমাদের কমিটিগুলা সম্পূর্ণ করব। আর আপনারা দোয়া করবেন যাতে আমি জাহাজকে শ্রীমঙ্গল একটি শক্তিশালী সংগঠন হিসেবে। এতে জাসাস এর শ্রীমঙ্গল উপজেলার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শহীদুল হক চৌধুরী লিটনের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামাদ ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াসুর রহমান পাপ্পুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেলাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকিন শিপলু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বুলবুল আহমদ। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপি পশ্চিম লন্ডন শাখার সাবেক সভাপতি আজাদ মিয়া, কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান রেফুল মিয়া, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, যুক্তরাজ্য কমিউনিটি লিডার আলমগীর হোসেন, আরাফাত রহমান মেমোরিয়াল ট্রাস্ট ইউকের কোঅর্ডিনেটর সরফরাজ শরফু, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন রুবেল, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস.এ. আফজাল, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, সাবেক সদস্য রাশেদুল ইসলাম, সাবেক সদস্য আবু বকর সিদ্দিক মোহন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য শাকির আহমদ। এই নেতারা যে চেয়ারও ভাইয়া খালি ফ্যাশন করলাম বলে সুট লাগাই না বলে ভোর গাড়ি ধরেছি, আমার তো নেতাগিরি শেষ। মাইশরে মনোভাব থাকতো আজীবন। তখন তুমি চিন্তা করবা তুমি কিতা দিলাই, তুমি কিতা পাইলাই, তোমার ফটো কোন পেপার আইডি তোমরা তুকাইবে না, তুমি অলুয়া চেয়ার ছাড়িয়া বইল তোমার চেয়ারটা। আর যদি তুমি মনে করো আমি চেয়ারও বই গেছি আর লাগতো না, জীবনে তুমি আগাইতে পারতো না, মূল্যকে জিগাইতো না, থাকতেও জিগাইতো না। আমরা সবাই মিলে যদি কাজ করি, দ্বিধাদ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা কাজ করি, এই 33 বছর পরেও আমরা বাংলাদেশের স্বাধীনতার পরে আজকে আমাদের কাছে একটা সুযোগ এসেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবকে এই ধানের শীষ প্রতীকের প্রার্থীকে এমপি হিসাবে সংসদে পাঠিয়ে শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে আমরা এমপি পাওয়ার একটা সুযোগ এসেছে। সেই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। পরে কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক বিকুল চক্রবর্তী। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক।
নবীগঞ্জ পৌর এলাকার আকরমপুর এলাকায় একটি পুকুর থেকে নিখোঁজের 3 দিন পর মিলল আবিদুর রহমান নামের এক যুবকের লাশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। মৃত আবিদুর রহমান শহরের পার্শ্ববর্তী আনমনু গ্রামের মৃত মাতাল আলীর ছেলে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু, এ নিয়ে মুখরোচক আলোচনা চলছে। পরিবারের দাবি, কেউ পরিকল্পিতভাবে আবিদুর রহমানকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ওই পুকুরে ফেলে রাখেন। খবর পেয়ে ওসি দুলাল মিয়া ও এসআই সাদরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিদুরের মৃতদেহ উদ্ধার করে। এসআই সাদরুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। নিহত পরিবারের দাবি, আবিদুর রহমানকে পূর্ব আক্রোশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং লাশ গুম করতে ওই পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তারা আইনের সহযোগিতা কামনা করছেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।